দেখো বীজগাণিতিক রাশির গসাগু গসাগু বলতে আমরা বুঝি কি তা বলছেন। গসাগু হইল যে এটা কমন সাধারণ গুণনীয়ক, মানে গসাগুর ইংরেজি কিতা পাওয়া যায় যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, HIGHEST, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর, কমন বলতে তো বুঝি কমন বলতে আমরা বুঝি না যে সাধারণ গুণনীয়ক। এই যে আমরা গুণনীয়ক যার বার করব, গুণনীয়ক তারপর আমরা গসাগুর ক্ষেত্রে এটা হলো হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে HC এবং F, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এর সংখ্যাটা কিরকম দেওয়া যায়? দুই বা ততোধিক বীজগাণিতিক রাশি অপর কোনো রাশি দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হলে শেষোক্ত রাশিটিকে ওই দুই বা ততোধিক বীজগাণিতিক রাশির সাধারণ গুণনীয়ক বলে। সাধারণ গুণনীয়ক যে কথা অথবা সাধারণ উৎপাদক একই কথা, মানে কমন একটা ফ্যাক্টর ধরতে হবে, মানে কমন যে বিষয়টা দুটার মধ্যে যেগুলা কমন থাকবো। যেমন যে কোনো দুইটা রাশি ধরো আমরা লিখলাম, ধরো আমরা লিখলাম 8x² y/z², আরেকটা রাশি হলো 10x³ y² এবং z³। তখন এই দুইটা রাশির মধ্যে কমন যে বিষয়টা আছে, যে লেখা আছে দুই বা ততোধিক বীজগাণিতিক রাশি অপর কোনো রাশি দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হলে শেষোক্ত রাশিটিকে ওই দুই বা ততোধিক বীজগাণিতিক রাশি সাধারণ গুণনীয়ক বলে। যেমন এগুলো যদি আমরা একটু ভেঙে ফেলি, ধরো আমরা 8x² ভাঙলাম, x y/z²। যদি 8 কে আমরা ভাঙি তাহলে 8 এর বদলে লেখা যায় 2 2 2, যে 2 2 ইন্টু হলে 4 কে আবার 2 ইন্টু করলে 8 হয়। আবার x এখানে কয়টা আছে? দুইটা x। এই x এর বদলে আমরা লিখলাম x ইন্টু x, y তো একটাই, z এর না কয়টা? দুইটা, z ইন্টু z। ঠিক একই রকম 10x³ y² z³, তাহলে 10 এর পরিবর্তে কি লেখা যায়? 5 ইন্টু 2, আর x এখানে তিনটা আছে, ট্রিপল x গুণ দিয়ে লিখলাম, কারণ গুণের সংক্ষিপ্ত রূপ তো আমাদের সূচক x⁻³ বলতে x ইন্টু x ইন্টু x, আর y ইন্টু y ইন্টু z ইন্টু z ইন্টু z। এখন দেখো এখানে কমন ফ্যাক্টর কোনটা আছে, মানে সাধারণ যে বিষয়টা কোনটা আছে এই দুইটা রাশির মধ্যে সাধারণ ফ্যাক্টর কোনটা আছে। আমরা একটু গোল দাগ দিব, কমন ফ্যাক্টর। কমন ফ্যাক্টর কোনটা আছে? সাধারণ। এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2টা হইলো আমার একটা কমন ফ্যাক্টর ইনটু, আবার দেখো এখানে x আছে, এখানে x আছে, x হইলো আমার সাধারণ ফ্যাক্টর, কমন ফ্যাক্টর। এখানে আবার x আছে, এখানে আবার x আছে, x হইলো কমন ফ্যাক্টর। এই যে এখানে y আছে, এখানে y আছে, y হইলো আমার কমন ফ্যাক্টর। এখানে z আছে, এখানে z আছে, zটা আমার কমন ফ্যাক্টর। এখানে z আছে, এখানে আবার z আছে, তাহলে z আমার কমন ফ্যাক্টর। বাদ বাকি যেগুলো রইলো এই যে 2 2, আবার এখানে x y z, এগুলো আমার কমন ফ্যাক্টর নয়। মানে আমরা কমন ফ্যাক্টরটা পাইলাম কি 2x² y এবং z স্কয়ার, এটা হইলো আমার কমন ফ্যাক্টর। তাহলে আমার গসাগুটা হইলো এইটা। কিন্তু নতুন যে বই, যে নতুন কারিকুলামের যে বইয়ে, এটা আমরা কিভাবে দিতে হইব এই কমন ফ্যাক্টরটা? দুইটা বৃত্তের মাধ্যমে দেওয়ার প্রয়োজন। এবার এই দুটিকে কি করি, একটা বৃত্তের মাধ্যমে স্থাপন করি। ধর উৎপাদকগুলো বৃত্তে স্থাপন করি, বৃত্তে স্থাপন করি, বৃত্তে স্থাপন করি, উৎপাদকগুলো বৃত্তে স্থাপন করি। ধর একটা বৃত্ত আঁকি, ধরে এটা বৃত্ত, আমার বৃত্তটা একটু সুন্দর করে আঁকি।
এটা বৃত্ত, তেমন সুন্দর হয়েছে না। তো যাই হোক, আমার প্রথম মানে রাশিটা কি দেওয়া ছিল, 8x² y z²। এগুলো নতুন ক্যারিকুলামের বইয়ে এরকম দেওয়া, তোমরা পরীক্ষাতে এরকম দেওয়া লাগবে, বুঝছো নি? তোমাদের যে পরীক্ষায় এটা এরকম দেওয়া লাগবে, x³ y² z³। এখন এখানেও কত রাখছিলাম আমরা, এই যে সার্কেলের মধ্যে, এই সার্কেলের মধ্যে হইল, এই সার্কেলের মধ্যে ওই যে আমরা প্রথমে পাইছিলাম না, এই যে 8x, ওইটা সব লিখবো। অন্তত কমন যেগুলো আমরা, এটার মাঝখান যেটা থাকবো এটা সবচেয়ে কমনটা। কমন কি কি আছে, 2x x² y আবার z²। তার মানে জেড দুইটা লিখে দিচ্ছি, জেড দুইটা লেখছে না নি, তে আমাদের প্রথম সারিতে জেড দুইটা লিখে লিছি, তাহলে এক্স লিখে দিচ্ছি আবার দুইটা, তাহলে লেখার বাকি আছে কোনটা কোনটা, যে 2 2 2 2, আর লেখার বাকি আছে কোনটা, ওয়াই একটা ছিল লিখে দিচ্ছি, তাহলে 2 2 শুধু বাকি, বুঝছো? আর এই যে বক্সে, এটা হইলো এক্স এর প্রথম রাশির বক্স, এটা হইলো যে 10x³ y² আবার z³ এর বক্স। এই বক্সে লেখার বাকি আছে কোনটা, এখানে মানে বৃত্ত ভরাট করি নাই কোনটা, 5xy, তাহলে 5xy এটা লিখি নাই আর কি, বৃত্ত ভরাট করি নাই, 5xy আর z আছে, ধরো z। এটা হলো আমার যে ও বক্সের মান। এখন বুঝছো, এই যে মধ্যখানে যে বক্স দেওয়া যেটা দেওয়া আছে, এটা হলো আমার কমনটা রাখলাম, মানে কমন ফ্যাক্টর যেগুলো, এরকম পরীক্ষাতে লেখা লাগবো। তাহলে নির্ণয় গসাগু কি লেখা যায়, এটা একটু নিচে জায়গার প্রয়োজন আছে, নিচে উভয় বৃত্তের সাধারণ উৎপাদক লেখা, আর যে উভয় বৃত্তে সাধারণ উৎপাদক কি, উৎপাদক অথবা গুণনীয়, কি কথা, গুণনীয় কি এখন, গসাগু 2x³ y z², এটা হলো আনসার, বুঝছো না? হ্যাঁ, এটা হলো গসাগু নির্ণয়ের নতুন ক্যারিকুলাম বই অনুযায়ী এরকম লিখতে হবে। আশা করি বুঝতে পারছো।